বর্তমানে এশিয়ার বিনোদন জগতে একটাই নাম ঘুরে বেড়াচ্ছে, আর তা হলো চিকরি চিকরি, যে গানে এক নাচে নেপালের গণ্ডি পেরিয়ে একরকম তারকা বনে গেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ছে ঠোঁটে সিগারেট, পরনে শার্ট প্যান্ট, গলায় স্কার্ফ আর সবুজ পাহাড়ের কোলে তার সে ভাইরাল নাচ। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টিকটক থেকে ইউটিউব, সব প্ল্যাটফর্মেই এই তরুণীর পরিবেশনা রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে। এবার প্রশ্ন হলো, কে এই তরুণী আর কোথা থেকেই এলো এ গান? গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ সমগ্র উপমহাদেশে রহস্যময়ী নৃত্যশিল্পীর খোঁজে আলোচনা তুঙ্গে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, গানটি ভাইরাল হতেই তার সাথে তাল মেলাচ্ছেন হাজার হাজার মডেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। সে ভিডিও তৈরি করে তা প্রকাশ করছেন এসব মাধ্যমে। তবে অনেকে হয়তো জানেন, এই সারা জাগানো তারকা হলেন নেপালের মডেল ও নৃত্যশিল্পী আসমা বিশ্বকর্মা। তার ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটক ফলোয়ারের সংখ্যা বাড়ছে হু হু করে। প্রশ্ন হলো, কেন তার এই নাচ এত দ্রুত ভাইরাল হলো? তার এই কভার ড্যান্সের পেছনে আছে এক দারুণ গল্প। আলোচিত সেই চিকরি চিকরি গানটি এসেছে তেলেগু সিনেমা পেড্ডি থেকে। নির্মাতা বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২৭ মার্চ। তবে এই সিরিজের আগেই গত ৭ নভেম্বর গানটি প্রকাশ করেছে, যার শুরু করেছেন অস্কারজয়ী এআর রহমান এবং গেয়েছেন মোহিত চৌহান। গানটিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ। গানের মূল ভিডিওতে রামচরণকে সিগারেট টানতে টানতে এবং ক্রিকেট ব্যাট হাতে যে কাভার স্টেপে নাচতে দেখা গেছে, সেটি তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত সাড়া ফেলেছে। তবে বহু মানুষ এই স্টেপটি কাভার করলেও নেপালি শিল্পী আসমা বিশ্বকর্মার পরিবেশনাটি ছিল একদম ব্যতিক্রম। আসমা বিশ্বকর্মার এই সাফল্যের পেছনের কারণ কি? কেন তার কভার ড্যান্স মূল তারকার পারফরমেন্সকেও ছাপিয়ে গেল? বিশ্লেষকদের মতে এর কারণ তিনটি। প্রথমত, পরিবেশনা। গানের মূল স্যাগ বা ভাবভঙ্গি হুবহু ধরে রাখা সত্ত্বেও আসমাইতে যোগ করেছেন তার নিজস্ব প্রাণবন্ততা। দ্বিতীয়ত, স্টাইলিং। শার্ট প্যান্ট, স্কার্ফ এবং ঠোঁটে কৃত্রিম সিগারেট। এই অ্যান্ড্রোজিনাস স্টাইলটি খুব সহজেই তরুণদের নজর কেড়েছে এবং এই লুকটি খুবই কপি ফ্রেন্ডলি হয়ে উঠেছে। তৃতীয়ত, লোকেশন। ছবির মতো সুন্দর সবুজ পাহাড়ের কোলে ক্যামেরা ধারণ করা ভিডিওটির গুণগত মান ছিল খুবই উন্নত, যা একটি আউটডোর হুক তৈরি করেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।